রামনারায়ণ রাম। আমি সর্বপ্রথম ঠাকুর শ্রী শ্রী বালক ব্রহ্মচারী মহারাজের চরণে জানাই আমার শতকোটি প্রণাম এবং আপনাদের সকলকে জানাই বৈদিক অভিনন্দন। রামনারায়ণ রাম। আজকে আমি জন্মসিদ্ধ ঠাকুর শ্রী শ্রী বালক ব্রহ্মচারী মহারাজের বেদবাণীগুলি আপনাদের পাঠ করে শোনাব। প্রথম, মহাকাশের যেমন বর্ণনা চলে না, তার যেমন শেষ নাই, তেমনি মহাকাশের সেই শেষবিহীনের সারগর্ভ সরগম হিসাবেই দেওয়া এই রামনারায়ণ রাম নামের অর্থও অন্তহীন, ক্ষমতাও অসীম। সমস্ত সৃষ্টিতত্ত্বের নিংড়ানো রসটুকু নিয়েই হলো এই রামনারায়ণ রাম নামরূপ মহাধ্বনি। এই নাম দেওয়া হয়েছে বিরাট অর্থবোধে। বিশ্বব্রহ্মাণ্ডের বীজ হল জীব। পূর্ণ ক্ষমতার সম্ভাবনা থাকা সত্ত্বেও কেউই পূর্ণ 100-তে রিচ করতে পারছে না। তখন আমার কাছে অনুরোধ আসে, তুমি কি একবার বার্থ নেবে, অর্থাৎ জন্ম নেবে? তাহলে আমরা যদি বুঝতে পারি পূর্ণ হওয়া আর কারোর পক্ষে সম্ভব হচ্ছে না কেন? বিশ্বের সব মহানদের অনুরোধেই আমার আশা। ব্রহ্মসত্য, জগৎ মিথ্যা, এটা শুধু কথার কথা, বড় বড় বোল আওড়ানো ছাড়া আর কিছুই নয়। যারা এই চিন্তা করছেন, বলছেন এই মিথ্যারূপ দেহ থেকে, মিথ্যার থেকে যে কথা বলবেন সবই মিথ্যা হবে, ব্রহ্মের বেলায় একটা ভাবলেন, জগতের বেলায় আর একটা ভাবলেন, এটা কখনো হয়? মূত্রদ্বারই শুধু লিঙ্গ নয়, চক্ষু, কর্ণ, নাসিকা, জিহ্বা, ত্বক এর সবই লিঙ্গ বিশেষ। যে কোনো ইন্দ্রিয়ের তৃপ্তিই হচ্ছে সঙ্গম, কাম সেখানে বিদ্যমান। তাই কাম কখনো ত্যাগ হয় না, দরকারও নেই, শুধু ব্যালেন্স মেনটেন করে চলতে হবে। সমমাত্রার যে সুর, সেটাই হলো ব্রহ্মচর্য। জীব মাত্রেই জন্ম সন্ন্যাসী, তাই আলাদা করে সন্ন্যাস নেবার প্রয়োজন নেই, আলাদা করে আর কিছু ছাড়তে হয় না। আমাদের জীবনে চলার পথ হচ্ছে ভোগের ভেতর দিয়ে, কিন্তু গন্তব্যস্থান হচ্ছে শ্মশান। তাই জন্মই সন্ন্যাস, মৃত্যুই ত্যাগ। যেখানে আশ্রয় পাওয়া যায় তাই আশ্রম। আমরা জন্মের সাথে মায়ের কোলে বাবার স্নেহে আশ্রয় পেয়েছি, তাই মা বাবাই আমাদের শ্রেষ্ঠ আশ্রম। বৃহত্তর পরিবেশে আমরা আশ্রয় পেয়েছি পৃথিবীর বুকে, তাই পৃথিবীটাই আমাদের আশ্রম। তাই মা বাবার আশ্রম ছেড়ে আলাদা আশ্রম বাসের প্রয়োজন হয় না। মন যার দ্বারস্থ হয় তাই মন্দির। আমাদের মন আমাদের দেহের দ্বারস্থ, তাই আমার দেহই আমার আত্মবিগ্রহের মন্দির। এই দেহ মন্দিরকে সুস্থ সবল রাখলেই মন্দিরের সেবা, মন্দিরের বিগ্রহের সার্থক পূজা। শরীর যখন আছে ব্যাধি থাকবেই, বিশেষ করে মৃত্যু যখন আছে ব্যাধি সে ছাড়বে না। ব্যাধি সৃষ্টির কারণই হলো মৃত্যুর পথ পরিষ্কার করা। এগুলো সম্পূর্ণ এড়ানো যায় না, তবু সাবধানতা অবলম্বন করলে অনেক রোগের হাত থেকে রক্ষা পাওয়া যায়। দ্বিদল আজ্ঞাচক্র হলো একটা অল ওয়েবসাইট, সকল ধ্বনি, সকল দৃশ্য সেখানে জীবন্ত প্রতিফলিত হতে থাকে। এতটুকু বীর্যপাতে জীব মগ্ন হয়ে আছে, আর আজ্ঞায় সহস্রারে সেই সুখ অজস্র বয়ে যাচ্ছে মাউন্টেন হতে ফাউন্টেনের ধারার মতো। এই সঙ্গমের শেষ নেই, এর স্বাদই আলাদা। সর্বদা স্মরণে রেখো, বিদ্যালয়ই কেবলমাত্র পাঠাগার নয়, বিদ্যালয়ের শ্রেণী কেবলমাত্র শিক্ষার শ্রেণী নয়, এ সমগ্র পৃথিবী বা জগৎই হলো তোমাদের বৃহৎ পাঠাগার বা শ্রেণী। আমরা একই স্কুলের ছাত্র, গীতা হচ্ছে এই বিরাট পরিদৃশ্যমান জগৎ। এরকম অনন্ত মাত্রার জগৎ রয়েছে। আমি
অনন্ত মাত্রার সব কয়টাতেই একসাথে থাকতে পারি এবং একই সঙ্গে সকল মাত্রার ওপর হস্তক্ষেপ করতে পারি। আমাকে কারোর কাছে জবাবদিহি করতে হয় না, তাই সব মাত্রার জগৎ থেকেই আমার সাথে সবাই আকুল ব্যাকুলভাবে দেখা করতে চায়। শুধু বাইরের স্বাধীনতা নয়, বেদ বলছে অন্তরকেও স্বাধীন করতে হবে, আয়ত্তে আনতে হবে। অন্তরকে যে জয় করতে পেরেছে, স্ব-অধীনে আনতে পেরেছে, সেই প্রকৃত স্বাধীন, সেই প্রকৃত বীর। আজকের আলোচনা আমি এখানেই শেষ করছি। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। রাম নারায়ণ রাম।